গুড মর্নিং বন্ধুরা। আজকে বৃহস্পতিবার, আর এই যে আমার ছেলে এখন টিউশন যাচ্ছে, ওর বাবা দিতে যাচ্ছে। আর এই যে টুচুর বাচ্চা বাইরে বসে আছে। টুচু আগে ওই বাড়িতে থাকতো, ওই যে টিনের গেটটা যে আছে ওই বাড়িতে টুচু আগে থাকতো। এখন বেশিরভাগ আমাদের বাড়িতেই থাকে। আর টুচুর বাচ্চাগুলো আমাদের বাড়িতে রাখি না, ওই বাড়িতেই বেশি থাকে। কখনো কখনো আমাদের বাড়িতে আসে। আর দেখো ওই যে ওইখানে গাড়িটা দাঁড় করে রাখে, তো একটু অসুবিধা হয়, সবার গাড়ি যেতে অসুবিধা হয়। আর এই যে আমার বাড়ির বাইরের গেটটা দেখো, বাড়ির বাইরেটা এরকম দেখতে। আর এইদিকে একটা রাস্তা, আমাদের বাইরের গেটের বাইরে তিন মাথা রাস্তা। এই যে আর একটা এইদিকে রাস্তা, এই যে এইদিকে যে গেলে নদী পাওয়া যাবে। আমাদের নদীটার নাম মহানন্দা নদী। এই যে এইদিকে গেলে শুধু কোনো বাজার টাজার নেই, যেহেতু নদী আছে। এই দিক দিয়ে আমরা বাজার যেতে পারবো, এদিক দিয়েও বাজার যেতে পারবো। এদিক দিয়ে এই দুটো রাস্তা দিয়ে আমরা সব জায়গায় যেতে পারবো। এই যে আমার বিছানা তোলা হয়ে গেছে। আর আজকে পা বালিশের কভারগুলো খুলেছি, ধুয়ে দেব। তো ভিজিয়ে দিয়েছিলাম আজকে অনেকক্ষণ আগে, কিন্তু আজকে পা বালিশের কভার ধুতে অনেক লেট হয়েছে, তার মধ্যে বৃষ্টি হয়েছিল, ওর জন্য আজকে শুকায়নি বালিশের কভারগুলো। তো এখন যাব স্নান করতে, স্নান করে এসে পুজো করে নেব। আর এই যে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে কী কী রান্না হবে। এটা হবে মাছের ঝোল বেগুন আলু দিয়ে। আর এই যে দেখো ভাত বসে গেছে, আর কড়াইটা হচ্ছে গ্যাসে দিয়ে দেওয়া হয়েছে। এখন শাক হবে, এটা হচ্ছে মূলো শাক। তো ওর বাবা কেটে দিচ্ছে, তো কেটে দেওয়ার পরে তো মূলো শাকটা বসিয়ে দিবে, ওর বাবাই করবে। আর এই যে এখানে মাছ বের করে রাখছে, আর হচ্ছে মাংস টুচুর। আমাদের বাড়িতে বেশিরভাগ ওর বাবাই রান্না করে, আমি তো খুবই কম করি। আর হচ্ছে ইদানিং কয়টা মাস ধরে আমার বেশিরভাগ ওর বাবাই রান্নাটা করছে, আমি আর করতে পারছি না। কখনো সপ্তাহে হয়তো 1 দিন কি 2 দিন করি। তো কেন এরকম হচ্ছে তোমরা যদি জানতে চাও তাহলে আমার বন্ধু হয়ে থেকো, ঠিক আমি একদিন তোমাদেরকে এই কথাগুলো শেয়ার করব। আমার ছেলের খাওয়ার নিয়ে চলে আসি, সকালের খাবার এটা। সকালে তো তোমরা জানো আমরা ভাত খাই, এই যে ভাত। আর এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে পনিরের তরকারি, এই যে 2টো পনির আছে। আর এটা হচ্ছে মাছের ঝোল। আমার ছেলে তো মাছ খায় না, কিন্তু মাছের ঝোল দিয়ে ভাত খায়। এখন খাওয়াই দেব। এই যে আমার ছেলে বসে আছে, আমি এখন একটু শুয়ে রেস্ট করে নিচ্ছি। একটু পরে উঠে আবার কাজ করতে হবে, ঘর ঝাড়ু, ঘর মোছা। তখন তো শরীর নোংরা হয়ে যাবে, আর শুতে পারবো না। তো এখন একটু শুয়ে রেস্ট করে নিচ্ছি। এই যে দেখো, এই কাপড়গুলো হচ্ছে সকালে মেলেছিলাম, তো বৃষ্টি একটু আগে হচ্ছিল, তো ওর জন্য উঠিয়ে রেখেছি। এখন আবার বৃষ্টি কমে গেছে, তাও দেখো মেঘটাও একটু একটু আছে। এই যে দেখো, তো ভাবছি মেলবো কি মেলবো না। তো হালকা হালকা মেঘ আছে এখনো, হাওয়াও হচ্ছে, ওর জন্য ভাবছি মেলে দিই, যখন হবে আবার উঠাবো। দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, হাওয়াতে একটু কাপড়গুলো শুকিয়ে যাবে। তো বন্ধুরা এখন মেলেই দিই কাপড়গুলো, তাই না বলো? তখন তো তোমরা দেখলে আমি শুয়েছিলাম, কারণ কয়েকদিন ধরে আমার শরীর প্রচণ্ড অসুস্থ। কয়েকদিন আগে তোমরা শুনেছিলে আমার সর্দি জ্বর হয়েছিল, এখন আবার খাওয়ার রুচি হচ্ছে না। তো প্রচণ্ড শরীরটা দুর্বল করছে, ওই জন্য কাজ করতে করতে একটু শুয়ে গেছিলাম, কারণ একটু ভালো লাগবে শুলে। তো শোয়ার পরে উঠে আবার কাজ করতে আরম্ভ করে দিয়েছি। আজকে শরীরটা একটু ভালো লাগছে, কারণ ওর বাবা ওষুধ নিয়ে এসেছিলো, ওষুধগুলো খেয়েছি, তো শরীরটা একটু ভালো লাগছে। তো দেখো এখন আমি এই যে কাপড় মেলে দিচ্ছি, তো আমি জানি আবার বৃষ্টি হবে, তো বেশি আর বের করলাম না, কারণ আমি যখন মেলছিলাম তখন 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। এই দেখো
বৃষ্টি আরম্ভ হয়ে গেল আবার, বুঝতে পারছো? ওই দেখো, দেখ হচ্ছে আবার কমে যাচ্ছে। আর দেখো আমার হাতে এই যে লাইটেরগুলো আবার এখন উঠালাম, দেখো আবার কমে গেল। আর মেলবো না, এগুলো হচ্ছে এখন বারান্দায় মেলবো। দেখো এক্ষুনি মেললাম, আবার উঠাতে হলো। এখন তো লাঞ্চ করব, তো চলো তোমাদেরকে রান্নাগুলো দেখায় কি কি রান্না হয়েছে। এখন এটা হচ্ছে পনির গরম হচ্ছে আমার ছেলের, এই যে হয়ে গেছে গরম, বন্ধ করে দিই। আজকে পনির হচ্ছে, এই যে লাঞ্চে এই যে একটাই খাবে, একটাই পনির আছে। আর এই যে আমার ছেলের জন্য আবার ডিম করছি, কারণ আজকে হচ্ছে পনির করা হয়নি, এটা কালকের পনিরের সবজি, যেহেতু কালকেও আমাদের মাছ করা হয়েছিল, ওর জন্য কালকে পনির করা হয়েছিল। আজকে আর পনির করা হয়নি, কারণ আজকে হচ্ছে ডিনারে ও পিৎজা খাবে, ওর জন্য আজকে এই দিয়ে ওর হয়ে যাবে। আর এই যে এটা হচ্ছে মূলো শাক, এই যে আর এই যে মাছের ঝোল বেগুন আলু দিয়ে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে বেগুন আলু, আর এটা হচ্ছে ভাত। আর এই যে পেঁপে গাজর সিদ্ধ আমার ছেলের, আজকে সকালে ছেলেকে দিতে ভুলে গেছি পেঁপে গাজর। আর এটা মিষ্টি বের করে রাখছে ছেলে আর আমার, খাওয়ার পরে মিষ্টিগুলো খেয়ে নেব, ছেলেকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। এই যে আমার ছেলে এখন পিৎজা ডিনার করবে, ওর বাবাই এখন এনে দিল। তো আমার ছেলে ভেজ পিৎজাই খায়, নন ভেজ খায় না। তো তোমরা তো জানোই আমার ছেলে মাছ মাংস খায় না, ওই জন্য ওকে পনির পিৎজাটাই ওর পছন্দ করে। তো এখন আমার ছেলে খেয়ে নেবে, আর আমি আর ওর বাবা এখন ভাত খেয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, এটা আজকের ভিডিও, মানে শুক্রবার। এখন আমি চুলে তেল দেবো, ওর জন্য চুলটা আঁচড়ে নিচ্ছি আগে। আমার প্রচণ্ড চুল উঠে, তো হচ্ছে আমার হচ্ছে পুরো মাথা দেখা যাবে টাক। তো হচ্ছে যখন তেল দেবো তখন হচ্ছে আরও বোঝা যাবে যে গুনা যাবে আমার কটা চুল। আর এখন আমি এই তেলটা মাখবো, এই তেলটার নাম হচ্ছে ইন্দুলেখা তেল। তো জানি না কেন এত চুল উঠে, খুব বিরক্ত লাগে। ঘরে বারান্দায় সব জায়গায় পাপোশগুলোতে এত চুল লেগে থাকে। তো এইটুকু জানি যে যত্নের উপরে ভালো থাকে চুল, তো আমার কখনো ঠিক মতন যত্ন করা হয় না। যেদিন ভাবি তেল দেবো শ্যাম্পু করব, সেদিন আবার করা হয় না। ওর জন্য হয়তো চুল যত্ন হয় না বলেই চুল এত উঠে। তো অনেক চেষ্টা করি যত্ন করার, যাতে চুলটা কম ওঠে, তাও কখনো এরকম হয়ে যায় কাজের চাপে আমি ওই দিন তেল দিতে পারি না, শ্যাম্পু করতে পারি না। এত পরিমাণে চুল উঠে খুবই বিরক্ত লাগে। তো বাইরে কখনো যদি যাই, সিম্পল গার্ডার দিয়ে বেঁধে বাইরে যেতে পারি না, সামনে পেঁচিয়ে ক্লিপ লাগিয়ে তারপর আমাকে বাইরে যেতে হয়, যাতে ছোটো ছোটো চুলগুলো যদি না বের হয়। তো চোখের সামনে আসলে পরে খুব অসুবিধা হয়, কারণ আমার চুল যেমন উঠে চুল আবার গেজে যায়। বাড়িতেও তেমনি মাথার মধ্যে বেল লাগিয়ে তারপর কাজ করতে হয়, নাহলে খুব অসুবিধা হয়। তোমরা দেখতে পারবে বেশিরভাগ ভিডিওতে আমি মাথায় বেল লাগিয়ে কাজ করি। আর সব থেকে খারাপ লাগে মাথায় যখন টাক দেখা যায়,
এই যে তেল মাখছি, তেল মাখার পরে সব দেখা যাবে, পুরো মাথা টাক দেখা যাবে। আবার কখনো খুব ভালো মতনই যত্ন হয়, তখন আবার চুলগুলো খুব বড় হয়ে যায়, আবার টাক দেখা যায় না, খুব ভালো লাগে তখন। আবার যখন যত্ন আবার কয়দিন হয় না, আবার এরকম চুল উঠতে আরম্ভ করে। কিন্তু চুলের যত্ন খুবই যথেষ্ট করি, বুঝতে পারি না আসলে কি যত্নের জন্য উঠে যাচ্ছে না অন্য কোনো কারণ, তো বুঝে উঠতে পারিনি এখনও। তো বেশিরভাগই চেষ্টা করি যে যাতে যখনই নোংরা হয়ে যায় মাথা, চেষ্টা করি যদি আজকে না পারি পরের দিন ঠিক আমি মাথায় তেল দিয়ে শ্যাম্পু করে নিই। তারপরেও জানি না কেন এত চুল উঠে। তো ওর বাবা বলে আমার প্রচণ্ড যেহেতু পেট গরম হয়, তো পেট গরম থেকেও বলে চুল উঠে। সত্যিটা তা জানি না, তোমরা যদি জেনে থাকো তো একটু জানিও। তো এখন এই যে চুলে তেল দেওয়ার পরে চুলে তেল দিতে দিতে অনেক চুল উঠে যায়। তখন ওই চুলগুলো দেখবে তোমরা একটু পরে, আমি চুলগুলো ফেলে দিয়ে এসেছি বাইরে। এখন চুলে তেল দেওয়ার পরে ব্রাশ করে চা খেয়ে নেব। আজকে চা খেয়ে নেওয়ার পরে স্নান পুজো করে নেব। চাটা এখন খেয়ে নিতে হবে, কারণ মাথায় আমাকে 1 ঘন্টা তেলটা রাখতে হবে, তারপরে শ্যাম্পু করে নেব। ওর জন্য চাটা খেয়ে নিই। আমার সবথেকে ভালো লাগে স্নান করে পুজো দিয়ে তারপরে কিছু মুখে দিতে। কখনো কখনো আবার এরকম হয়ে যায় চা খেয়ে তারপরে স্নান পুজো করি, তো খুব চেষ্টা করি যাতে চাটা না খাই, আগে পুজোটা দিয়ে তারপরে কিছু মুখে দেব। যেদিন ঘুম থেকে উঠতে লেট হয় সেদিন চাটা খেয়েই নিই, কারণ ঘুম থেকে উঠে সাথে সাথে স্নান করতে যেতে পারি না, চোখে ঘুমটা হালকা হালকা থাকেই। তো যেহেতু আমার যেদিন লেট হয়ে যায় ওর বাবা বাসি কাজগুলো করে দেয়, তো আমি উঠে কোনো কাজও করতে পারবো না, তো সাথে সাথে স্নানটাও করতে যেতে পারবো না। ওর জন্য ভাবি ব্রাশ করে চাটা খেয়ে নিই। আর যেদিন উঠে যেতে পারি সেদিন তো স্নান করার আগে বাসি কাজগুলো করে তারপরে স্নানটা করতে যাই, তাহলে আমার স্নানটাও হয়ে যাবে, পুজোটাও হয়ে যাবে, তারপরে চাটা মুখে দিতে পারবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।